এই শুনলাম সরকার নাকি প্রবাসীদের জন্য এবার নতুন কার্ড দিচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার প্রবাসীদের পালা। মন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যে এই কার্ড চালু হবে। কিন্তু প্রবাসীদের জন্য তো আগে থেকে বিএমইটি কার্ড আছে না একটা, তো এই কার্ডে নতুন করে আলাদা কি থাকবে? এটাই তো মূল প্রশ্ন। মন্ত্রণালয় বলছে যে বিএমইটি কার্ডের সাথে এবার ব্যাংকিং সিস্টেমটাও চালু হবে। বড় পার্থক্য হলো এই ব্যাংকিং সিস্টেমটাই ডুয়েল কারেন্সি কার্ড হবে, মানে বিদেশি মুদ্রায় খরচ করা যাবে আবার বাংলাদেশি টাকায়ও। মানে বিদেশে বসে পরিবারের জন্য কেনাকাটাও করে দেওয়া যাবে অনলাইনে এই সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, আমি শুনলাম যে মানে পরিবার নাকি একটা নির্দিষ্ট সীমার বাইরে খরচ করতে পারবে না, এটাও মনে হয় একটা নতুন ফিচার। হ্যাঁ, অনেকেরই অভিযোগ থাকে যে টাকা পাঠানোর পর একবারেই সেটা শেষ হয়ে যায়, তো এই জন্যই নতুন সিস্টেম করা। এছাড়া কিউআর কোড স্ক্যান করলেই সব তথ্য পাওয়া যাবে, পাসপোর্টের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে এটা। এছাড়া মোবাইলে রাখা যাবে বা সাথে কার্ড হিসেবে আর কি বহন করতে হবে না। আচ্ছা, ভালোই তো। আর একটা প্রবাসী সিটির কথা শুনলাম মনে হয়। হ্যাঁ, বিভাগ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত প্রবাসী সিটি হবে। এই কার্ডধারীরা সেখানে প্লট বা আবাসন কিনতে বিশেষ ধরনের সুবিধা পাবেন। বেশ ভালোই তো, কিন্তু এই কার্ড পাবে কারা এক্স্যাক্টলি? প্রাথমিকভাবে যাদের অলরেডি বিএমইটি কার্ড আছে তারা, তবে নতুনরা ফি দিয়ে নিবন্ধন করে নিতে পারবেন। দূতাবাসের মাধ্যমে এটা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী তো বলছেন যে এই সব কিছুর মূল উদ্দেশ্য হলো বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা আর কি মানুষকে। কিন্তু ওই যে বিএমইটি কার্ড, ওখানেও তো এই ধরনের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা অনেক কথা বলা হয়েছিল, বাস্তবে তো এগুলোর আসলে কিছু হয় নাই বলতে গেলে। হ্যাঁ, অভিবাসন বিশেষজ্ঞরাও সেটাই বলছে যে শুধু কার্ড চালু করলেই হবে না, প্রবাসীরা যেন সত্যিকারের উপকৃত হন সেটাও নিশ্চিত করতে হবে আসলে। তাহলে দেখা যাক এইবার সরকার কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে জিনিসটা। হ্যাঁ, সেটাই।